সুপ্রিয় উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা, বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই বিশেষ ভিডিওতে আমি তোমাদের সুবিধার্থে 2024 সালের WBHA উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার থেকে আবারও একটি বাংলা সেটের সমস্ত এসএকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি অনেক উপকৃত হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। আজ আমরা যে স্কুলের সমস্ত এসএকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তা হলো সেট নম্বর 11, অর্থাৎ এটাই তোমাদের শেষ সেট, বাগনান হাই স্কুল, হাওড়া। 2 দাগের প্রশ্ন, অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 12 = 12। 2.1 দাগের প্রশ্ন, ধিক শতধিক আমাকে, কে কেন নিজেকে ধিক্কার দিয়েছিল? উত্তর লেখো। মৃত্যুঞ্জয় নিজেকে ধিক্কার দিয়েছিল কারণ দেশের লোকের অনাহারজনিত মৃত্যুর কথা জেনে শুনেও সে 4 বেলা পেট পুড়ে খেয়েছে। 2.2 দাগের প্রশ্ন, তান্ত্রিকের নতুন বিধেন হলো, নতুন বিধেনটি কি? উত্তর লেখো। তান্ত্রিকের নতুন বিধেনটি হলো সর্বস্ব রেঁধে রাখো, হোম হলে খেও, হোমের আগে খাওয়া যাবে না। 2.3 দাগের প্রশ্ন, এইটুকুই যা সুখ তখন, তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? উত্তর লেখো। ভারতবর্ষ গল্পে পৌষ মাসের অকাল দুর্যোগে ঘরে বসে গ্রামের পুরুষদের সময় কাটছিল না বলে তারা বাজারে এসে সেখানকার সভ্যতার ছোট্ট উনুনে হাত পা সেঁকে নিচ্ছিল, এটাই ছিল তাদের সুখ। 2.4 দাগের প্রশ্ন, এ জগৎ স্বপ্ন নয়, কবির কেন এ কথা মনে হয়েছে? উত্তর লেখো। কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে যখন জেগে উঠেছিলেন, অর্থাৎ তিনি যখন মানব সংসারে জেগে উঠেছিলেন, তখনই জেনেছিলেন এ জগৎ স্বপ্ন নয়, কারণ সুদীর্ঘ জীবনের যন্ত্রণা, বেদনা, আঘাত ও আলোড়নের রক্তাক্ত বাস্তবিকতায় নিজেকে খুঁজে পেয়েই তাঁর মনে হয়েছে এই জগৎ স্বপ্ন নয়। 2.5 দাগের প্রশ্ন, একটা অদ্ভুত শব্দ, শব্দটি অদ্ভুত কেন? উত্তর লেখো। প্রাকৃতিক অরণ্য পরিবেশে বিসদৃশ্য বেমানান বন্দুকের গুলির শব্দকে এখানে অদ্ভুত বলা হয়েছে। বনের মধ্যে বন্যেরাই যেখানে সুন্দর, সেখানে বন্দুকের গুলির শব্দ নৃশংসতার পরিচয়বাহী বলেই তা অদ্ভুত। 2.6 দাগের প্রশ্ন, শীতের দুঃস্বপ্নের মতো, শীতের দুঃস্বপ্ন কি? উত্তর লেখো। কবি সমর সেন রচিত মহুয়ার দেশ কবিতায় নাগরিক জীবনের যন্ত্রণা তথা ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসকে শীতের দুঃস্বপ্ন বলেছেন। অথবা দাগের প্রশ্ন, সেই কবিতায় জাগে, কবির কবিতায় কি জাগে? উত্তর লেখো। ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবির বিবেক জাগ্রত হওয়ার কথা এখানে বলা হয়েছে। 2.7 দাগের প্রশ্ন, এই পড়ে বুকে ভরসা এলো, কি পড়ে বক্তার বুকে ভরসা এলো? উত্তর লেখো। রুশ দেশীয় বিখ্যাত চিত্র পরিচালক আইজেনস্টাইন যে লেখায় জাপানের কাবুকি থিয়েটার অর্থাৎ দেহভঙ্গি নির্ভর নাট্যাভিনয় প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, সেই লেখা পড়ে নাট্যকার শম্ভুমিত্রের বুকে ভরসা এলো। অথবা দাগের প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? উত্তর লেখো। যার প্রতিভা আছে বয়স তার প্রতিবন্ধক হয় না, বয়সে তার কিছু যায় আসে না, এটাই তো জীবনের সত্য, আর এই সত্যই উপলব্ধি হয়েছে রজনীকান্তের। 2.8 দাগের প্রশ্ন, সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন, সেটা মাথায় পড়বে কেন? উত্তর লেখো। রবীন্দ্রনাথের গান গাওয়ার একটি বিশেষ ভঙ্গি আছে, সে ভঙ্গি না মেনে ফিল্মি কায়দায় রবীন্দ্রসঙ্গীত গাওয়া হলে, অর্থাৎ রবীন্দ্রনাথের গানের শৈল্পিক দিক অবহেলা করলে সেটা অর্থাৎ বংশদণ্ড মাথায় পড়বে বলে মনে করেন শম্ভুমিত্র। অথবা দাগের প্রশ্ন, আমারও আর কিছু ভালো লাগতো না, বক্তার কিছু ভালো না লাগার কারণ কি? উত্তর লেখো। থিয়েটারকে ভালোবাসার কারণে রজনীকান্তের প্রেমিকার সঙ্গে চিরবিচ্ছেদ ঘটেছিল, অথচ সেই থিয়েটারের দর্শকদের কাছে সত্যিকারের সামাজিক সম্মান না পাওয়ায় তাঁর ভালো লাগতো না। 2.9 দাগের প্রশ্ন, খরচ মেটাতো কে? কিসের খরচ?
উত্তর লেখো। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় রাজাদের রাজস্বিক বৈভব, জীবনযাত্রা ও জয়োৎসবের ভোজের খরচের কথা এখানে বলা হয়েছে। অথবা দাগের প্রশ্ন, উনি রীতিমতো হতভম্ব। কে কি দেখে হতভম্ব হয়ে গিয়েছিল? উত্তর লেখো। কর্তার সিং দুগ্গালের অলৌকিক গল্পে দরবেশ বলিকান্ধারীর জলের দরকার হয়ে পড়লে কুয়োর কাছে গিয়ে যখন দেখেন তার জল ভর্তি কুয়োয় একটুও জল নেই, তখন তিনি হতভম্ব হয়ে পড়েন। 2.10 দাগের প্রশ্ন, অবিভাজ্য ধ্বনি কাকে বলে? উত্তর লেখো। প্রত্যেক ভাষায় কিছু ধ্বনির ব্যবহার হয় যেগুলোকে স্বাভাবিক বা কৃত্রিম কোনোভাবেই বিভক্ত বা ভাঙা যায় না, অথচ একাধিক ধ্বনির সমন্বয়ে গঠিত হয়। এগুলোকেই অবিভাজ্য ধ্বনি বলা হয়। যেমন সুর অর্থাৎ সুরতরঙ্গ, দৈর্ঘ্য, জ্যোতি প্রভৃতি। 2.11 দাগের প্রশ্ন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কি কি? উত্তর লেখো। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় 4টি, যথা ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব। 2.12 দাগের প্রশ্ন, ক্র্যানবেরি রূপমূল কি? উত্তর লেখো। যেসব পরাধীন রূপমূলের আবিধানিক অর্থ আপাতভাবে নেই এবং কোনো ব্যাকরণসম্মত অর্থও থাকে না, অথচ তা একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করে, তাকে বলে ক্র্যানবেরি রূপমূল। যেমন আলাপ, প্রলাপ, বিলাপ, সংলাপ শব্দগুলির লাপ এই পরাধীন রূপমূল। এই ছিল আমাদের আজকের আলোচনা। আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিও। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।